একটু দয়া করে যিনি কথা বলছেন তার দিকে তাকায়া কথাগুলো শুনলে আশা করা যায় একটু বেশি মনোযোগী হতে পারবেন। এই জন্য আমি বিনয়ের সাথে বলছি, সবাই একটু দয়া করে আমার দিকে তাকান। সময়টা অত্যন্ত বরকতি সময়, অত্যন্ত বরকতি সময়। জুমার দিন আসরের নামাজের পরে এই সময়টা খুবই বরকতি সময়। সময় অল্প, সময় বাড়ানোর কোনো সুযোগ নেই, কারণ মাগরিবের নামাজ সামনে আছে। এই জন্য এই সময়টাকে আমরা একেবারে সেকেন্ড হিসাব করে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আসলে আপনাদের কথা বলছি না, আমি আমাকে নিয়ে প্রথম বলছি। আমাদের এই একটা ব্যবহার বা অভ্যাস হয়ে গেছে, আমরা সময় যথেষ্ট পরিমাণ নষ্ট করি, অপচয় করি। অনেক মানুষ মুসলমান আছে, চার দোকানে বসে বসে আড্ডা দিতে দিতে নামাজ পড়ার সময় পায় না, গীবত করতে করতে সময় পার করে, কিন্তু জবান দিয়ে কোনোদিন সুবহানাল্লাহ শব্দটা উচ্চারিত হয় না। সময় আমরা নষ্ট করি। হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, বাগদাদের ওয়ালি হযরত মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরেক বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য গিয়েছেন। আর যাওয়ার পরে গিয়ে দেখেন বুজুর্গ পানি দিয়ে আটা গুলে এমনি খায়, রুটিও বানায়। জিজ্ঞেস করলেন, হযরত রুটি বানান না কেন? রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি, আর রুটি যদি না বানাই এমনি গুলে খেয়ে ফেলি, তাহলে যে সময়টা বাঁচানো যায় এই সময়টার ভিতরে আমি 70 বার করে সুবহানাল্লাহ করতে পারি। সব জবানে বলেন।